জনাব গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি আমাদের ভাই, আপনিও ফিরে আসুন। আমরা আপনাকে বুকে জড়িয়ে নেব। আপনার কয়টা মাহফিলের প্রয়োজন, কয়টা প্রোগ্রামের প্রয়োজন, কতটা জায়গা যাবেন, সকাল জোহর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত প্রোগ্রাম করে শেষ করতে পারবেন না। চাপা আজর বাদ দিয়ে আসুন, সহিহ নেহাজে আসুন, আমাদের বুকে আসুন, ইনশাআল্লাহ আমরা আপনাকে সাদরে গ্রহণ করে নেব। সকলিদের সেরা ঈদ ফাও কথা আমরা নেটে পাইছি, পার নাই ফাও কথা, পরে আবার বিচার তো ফাও কথাই তো। আমি আহ্বান করবো যারা এখনো আসো ফিরে আসো। কথা বলেন না কেন? ফিরে আসো, দরজা খোলা আছে। আর কিছু আছে বলার? ফাম দিস না, ফাম দিস না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, অল্প কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আমি মুতালেব হোসেন সালেহীকে নিয়ে দু একটি কথা বলেছিলাম। তো আজকে তাকে উদ্দেশ্য করে যে একটি কথা বলবো, শয়তান গেছে শয়তানের পথে, শয়তান গেছে শয়তানি করার জন্য এক পথে। এই শয়তান গিয়ে এখন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের হকপন্থী আশিকে রাসূল আলেমদেরকে ডাকতেছে শয়তানের পথে যাওয়ার জন্য। তাহলে দেখুন সে কত বড় শয়তান, কত বড় নবতার জাল। সে যে শয়তানের দিকে গেছে, যাওয়ার পরে সে এখন সুন্নি আলেম উলামা পীর মাশায়েখ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী প্রেমিক আশিকে রাসূল আলেমদেরকে কয় যারা আসো চলে আসো হক পথে। আবার আরেক শয়তান দেখলাম সে বলতেছে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি আমাদের ভাই, চলে আসুন, আপনার কয়টা মাহফিল লাগবে, কয়টা প্রোগ্রাম লাগবে, সকাল দুপুর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত শেষ করতে পারবেন না। এই সমস্ত লোভনীয় অফার দিয়ে আলেমদেরকে বিভ্রান্ত করতে পারবেন না। যারা আশিকে রাসূল, যাদের ভিতরে আমার নবীর মহব্বত আছে, যাদের ভিতরে ইশক রাসূল রয়েছে, তারা কোনোদিন বিভ্রান্ত হতে পারে না। আর যেই মুতালেব গেছে সেই মুতালেব আসলে সে সুন্নি ছিল না। এটা খুব ভালোভাবে মনে রাখবেন। এখনও বলতেছি, যতদিন বাঁচব ততদিন বলে যাব, এই মুতালেব সে কখনো সুন্নি ছিল না। সে ছিল মারাত্মক লেভেলের একটা মুনাফিক। এই মুনাফিক সে চাকরির লোভে এতদিন সে সোনাকান্দা দরবারে চাকরি করেছিল। একটা সরকারি মাদ্রাসা রয়েছে ওখানে, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসা। ওই মাদ্রাসায় যখন সে হেড মুহাদ্দিস ছিল ততদিন সে সুন্নি ছিল। যেদিন তার হাত থেকে ক্ষমতা চলে যায়, যেদিন সোনাকান্দার যে পীর রয়েছে তাকে যেদিন এই দায়িত্ব থেকে বহিষ্কার করে, তখন সে নামদারি সুন্নিয়াত ছেড়ে সে গেছে। তাহলে সে কখনো সুন্নিয়াতের দলে ছিলই না। সে যখন এই মুনাফিক ছিল নামদারি সুন্নির দলে, তখন সে বলেছিল ঈদে মিলাদুন্নবী ফাও কথা। এই ফাও কথাটা বলার ক্ষেত্রে তখন থেকেই হাকিকত প্রকাশ হয়ে গেছে সে আসলে ছিল মুনাফিক, লেবাসদারি একটা শয়তান। মালউন ছিল সে তখনই যখন তার মুখ দিয়ে এই কথা বাহির হয়ে গেছে। যখন শুনেছি ঈদে মিলাদুন্নবীকে ফাও কথা বলে আখ্যায়িত করেছে, তখন থেকে মনে হয়েছে সে আসলেই শয়তান ছিল, শয়তান আছে, ভবিষ্যতে সে শয়তান একবারে ছিল। সে লেবাসদারি শয়তান, এখন সে মার্কা মারা শয়তান হয়ে গেছে। এই মার্কা মারা শয়তান হইছে বলে আপনারা এই শয়তানকে দেখে, আপনারা এই শয়তানটাকে দেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ আশিকে রাসূল উলামায়ে কেরামদেরকে এই শয়তানের পথে ডাকবেন না। শয়তানের পথে যারা আশিকে রাসূল কোনোদিন বিভ্রান্ত হতে পারে না। আর যে বিভ্রান্ত হইছে সে আসলে সে আশিকে রাসূল ছিল না। সে তার দায়িত্বের লোভে, সে অর্থের লোভে সে এতদিন সে মার্কা মারা একটা মুনাফিক ছিল। এখন সে একবারে বোর্ডওয়ালা মুনাফিক হইছে, বোর্ডওয়ালা মুনাফিক লাগাইছে। এখন সুন্নি আলেমদেরকে লোভ দেখাবেন না, লোভ দেখিয়ে বিভ্রান্ত করতে পারবেন না। তাহেরির মতো লোককে ডাকেন আপনাদের শয়তানের পথে যাওয়ার জন্য। সাবধান। মুতালেব হোসেন সালেহী সে কখনো সুন্নি ছিল না। এখনও বলছি মুতালেব হোসেন সালেহী সে কখনো সুন্নি ছিল না। সে ভবিষ্যতে সুন্নি হবে কি, সে এখন মার্কা মারা মুনাফিক হইছে। এই মুনাফিককে দেখে তগুলো ওয়াহাবি শয়তান রয়েছে, সবাইকে বলবো আশিকে রাসূল আলেমদেরকে কখনো শয়তানের পথে ডাকবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।